দক্ষতার যিনি পরিচয় দিয়েছেন সেই ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন আজকে যিনি আমাদের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই অনুষ্ঠানটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন, সার্থক করে তুলতে চলেছেন সেই আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক অভিভাবক 1971-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, 2024-এর জুলাই আগস্টের আপামর জনসাধারণের, কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার নেতা জননেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আজকে আমাদের মাঝে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে যিনি উজ্জীবিত করছেন, এই অনুষ্ঠানের গুরুত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছেন সেই বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগর কমিটির সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মাইনুদ্দিন সাহেব আজকে এই সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে গৌরবান্বিত করেছেন। আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি, আমার আইন অঙ্গনের হাতে খড়ি, ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া উপস্থিত হয়েছেন। ফতুল্লা থানা বিএনপির রাজনীতিতে ছোটবেলা থেকে যাদের উৎসাহ উদ্দীপনায় আমরা উজ্জীবিত হয়েছি, সেই ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সিনিয়র সভাপতি জনাব সুলতান মাহমুদ মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জুলাই 24-এর সেই আগস্টের আমাদের অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নির্দেশনায় যিনি অতন্ত্র প্রহরীর মতো রাজপথ প্রকম্পিত করেছেন, সেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মাজিদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন। ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সহসভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের অত্যন্ত সুযোগ্য সন্তান জনাব গোলাম মাওলা সাদরী সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, 7 ও 8 ও 9 নং ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সাথী বন্ধুরা, সময় সংক্ষিপ্ত আগেই বলে দেওয়া হয়েছে, আমাদের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন, আমরা সেটা মনোযোগ সহকারে শুনব। সাথী বন্ধুরা, তারপরেও সমসাময়িক কিছু কথা না বলে পারছি না। আমাদের ফতুল্লাতে নতুন করে একটি পদ বাবার আবির্ভাব হয়েছে। পদ বাবা, পদ বাবা উনি কি করেন? উনি মানুষকে পদায়ন করেন। ইতিমধ্যেই সেই পদ বাবার খবর ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা শুনেছেন। সাথী ও বন্ধুরা, আজকে আমরা যারা এখানে আছি অনেকেরই নিকট আত্মীয়রা বা অনেকেই শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছেন, সবাই কিন্তু আবার বাড়ি থেকে ফেরত যাত্রা করবেন। তো আমরা জানি ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, সেই ফাঁকা মাঠে কি হয়? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেশি ঘটে। ঠিক তেমনি আজকে সমগ্র বাংলাদেশ ফাঁকা, নেতৃত্বহীন, রাষ্ট্রে আজকে নেতৃত্ব নাই, যার কারণে আজকে ছিনতাই, এলোমেলো অবস্থা, গোলযোগ বেড়ে গেছে এবং এটার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। সাথী বন্ধুরা, আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনায় আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রার্থী হচ্ছেন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। সাথী বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনী সালাম সকলের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তো যখন আমরা আপনারা নির্বাচনী সালাম পৌঁছে দেব, অনেকের মাঝে কিছু প্রশ্ন আসতে পারে যে আপনারা কেন এত নিশ্চিতভাবে নির্বাচনী সালাম পৌঁছাচ্ছেন। আমাদের স্পষ্ট বক্তব্য যে 2001-এর নির্বাচনে
নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে খ্যাত সেই শামীম ওসমানকে বিপুল ভোটে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব পরাজিত করে উনি বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং 2007 পরে ধানের প্রার্থী হিসেবে আর কেউ এই আসনে নির্বাচনে জয়লাভ করতে পারেনি। সাথী ও বন্ধুরা, তারপর 2008-এ যখন আবার নির্বাচন আসলো, তখনও কিন্তু আমাদের অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকেই প্রথম সারির মনোনয়ন দেওয়া হয়েছিল। বিকল্প প্রার্থী হিসেবে ছিল আরেকজন। ফ্যাসিস্ট সরকারের সমলে পড়ে আমার নেতা সেই কারাগার থাকার কারণে তখন নির্বাচন করতে পারেনি। সাথী ও বন্ধুরা, এখন যারা আজকে নির্বাচনের উপযুক্তি দিচ্ছে তাদের যোগ্যতার মাপকাঠি আর আমার অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের যোগ্যতার মাপকাঠি যদি পাশাপাশি আমরা রাখি, আমরা কি দেখতে পাবো? নারায়ণগঞ্জ 4-এ আমাদের প্রার্থী আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব 1971-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, 2024-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক। অভিজ্ঞতার কথা বলি, আমার নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের জীবদ্দশায় কোন নির্বাচনে উনি পরাজয় বরণ করেন নাই। আমরা যদি তার নির্বাচনের পেছনের রেকর্ড দেখি, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উনি জয়লাভ করেছেন, উপজেলা নির্বাচনে উনি জয়লাভ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের উনি মহাসচিব হয়েছেন, উনি চেয়ারম্যানদেরও চেয়ারম্যান হয়েছেন, কোঅপারেটিভের চেয়ারম্যান হয়েছেন। সাথী বন্ধুরা, এটা কিন্তু তেমন পদ না যে আমার হাজারো যোগ্যতা না থাকার পরও আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমাকে যোগ্য সম্পাদক দিয়েছেন। এটা তার মেহেরবানি, না দিলে আমার কিছু করার ছিল না। কিন্তু নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হয়। সাথী বন্ধুরা, যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলি, আমার অভিভাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের সেখান থেকে ডবল মাস্টার্স করেছে। সাথী বন্ধুরা, যদি সাংগঠনিক যোগ্যতার কথা বলি, আমার নেতা অপরাজয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্র জীবনের রাজনীতির হাতে খড়ি। সাথী বন্ধুরা, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব উনি যতবার নির্বাচন করেছেন ততবার উনি জনগণের কাছে গিয়ে নির্বাচিত হয়েছেন এবং উনি কখনো শামীম ওসমানদের এবং তাদের দোসরদের সাথে আঘাত করেননি। সাথী বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জ 4-এর এক নেতা বিপদ দেখলেই বোরকা পরে দেশের মাটি থেকে বিদেশে পালিয়ে যায়। আমার নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব রাজনীতিকে মোকাবেলা করেছেন। উনি প্রজ্ঞা, মেধা, অদম্য সাহস নিয়ে রাজনীতি মোকাবেলা করেছেন, কখনো দেশ থেকে পালিয়ে যাননি। সাথী বন্ধুরা, আমার নেতা নিজ দল বিএনপি থেকে বিএনপির দুঃসময়ে কখনো পদত্যাগ করে চলে যাননি। সাথী বন্ধুরা, দুঃসময়ে সকল নেতাকর্মীকে হামলা মামলা থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন, তাদের বিপদের পাশে দাঁড়িয়েছেন। সাথী বন্ধুরা, আমার নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব যে কোনো অবস্থায় কোন সন্ত্রাসীর সাথে, কোন চাঁদাবাজির সাথে কখনোই আপোষ করেন না। সাথী বন্ধুরা, নারায়ণগঞ্জবাসী জানেন একমাত্র আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ন্যায়ের দণ্ড নিয়ে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে জানেন। এখন আমাদের করণীয় কি? আমরা সকলেই জানি যে দীর্ঘ 15টি বছর, দীর্ঘ 17টি বছর আমরা মুক্ত আকাশে কথা বলতে পারিনি। সাথী বন্ধুরা, যারা এই 17 বছরে, এই 15 বছরে অনেক তরুণ ভোটারের সৃষ্টি হয়েছে, অনেক তরুণ যুবক তৈরি হয়েছে, তারা আমার নেতার বিষয়ে সঠিক অনেক কিছু জানেন না। তাই আমার আপনার দায়িত্ব হচ্ছে আমার নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব সম্পর্কে তার যে বর্ণাঢ্য বীরত্ব গাথা রাজনৈতিক জীবনী তাদের কাছে পৌঁছে দেওয়া। তা না হলে কি হবে? কারণ এই সময়ে তরুণরা অনেক লুটেরাকে, অনেক চাঁদাবাজকে, অনেক সন্ত্রাসীকে হিরো মনে করছে, অনেক হিরো আলমকে হিরো মনে করতেছে। সাথী বন্ধুরা, আমার নেতা হচ্ছে নারায়ণগঞ্জের একমাত্র অনলি ওয়ান রিয়েল হিরো। তাই সাথী বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে আপনারা বিপুল ভোটে পূর্বের মতো আবার জয়লাভ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে, এটা শুধু আমার নেতা সম্পর্কে ট্রেলার বললাম, পিকচার আমি বাকি হে সময় বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।